আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবীর প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা আল বাকারা 275 নম্বর একটা আয়াত পড়ে শোনালাম। আসুন এর বাংলা তর্জমা থেকে শুরু করে এই আয়াতের আভ্যন্তরীণ বক্তব্য আমরা জানবার ও বুঝবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা, যে সমস্ত লোক, ইয়াকুলুনা, খায়, আর রিবা, সুদ, যে সমস্ত লোকেরা সুদ খায়, লা ইয়াকুমুনা, তারা দাঁড়িয়ে থাকতে পারে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, শয়তান যাদেরকে তার হাতের স্পর্শ দিয়ে পাগল বানায়া দিছে, শয়তানের দোসর হয়ে গেছে যারা এই দুনিয়ায়, এরাও শয়তানের দোসর হিসাবে বেঁচে থাকে। নাউজুবিল্লাহ বলে। যারা সুদ খায় তারা মূলত কার দোসর? এই দুনিয়াতে তারা বেঁচে আছে শয়তানের দোসর হিসাবে, শয়তানের সহযোগী হিসাবে। শয়তান তাদেরকে বশীভূত করেছে, শয়তান তাদেরকে হিপনোটাইজ করেছে। কিসের মাধ্যমে করেছে? ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, শয়তান তাদেরকে স্পর্শ দিয়া, তার হাতের হোক আর পায়ের হোক, কি বলেন আপনারা, শয়তান তার হাত পায়ের স্পর্শ দিয়া লোকটার মগজটাকে হিপনোটাইজ করেছে। এই সুদ ছাড়া কিচ্ছু বুঝবে না। একে জিজ্ঞেস করলে যদি অনেক নেতৃস্থানীয় লোক হয় তখন বলবে সুদ ছাড়া তো দেশই চলবে না, বলবে না? আর নিম্ন স্তরের লোক হলে বলবে সুদ ছাড়া দেশ কিছু আছে? সব লোকই তো সুদের মধ্যে। মানে এদের চোখত সুদের চশমা পরে দিয়েছে কে? যেরকম কে দিয়েছে? গোটা দুনিয়া দেখে সুদের নজরে, কারণ সুদের চশমা পরা আছে। আল্লাহ পাক বুঝালেন, সুদ যারা খায় এরা শয়তানের দোসর, আল্লাহর বান্দা থেকে তাদের নামটা কেটে যায়, এরা শয়তানের বান্দাই পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ। বলেন তো বান্দা হবেন কার? বলেন বান্দা হবেন কার?
তাহলে সুদের সঙ্গে যারা জড়িত তারা কার বান্দা? অনেক দাড়িওয়ালা লোক, মাথার টুপি দেওয়া লোকও কিন্তু সুদের সাথে জড়িত। কি বলেন? আছে না? আছে না? মুখে নবীর সুন্নত, দাড়ি হলো নবীর কি, মাথায় টুপি নবীর কি সুন্নত, আর মুখ দিয়ে ঢুকতেছে কি শয়তানের সুন্নত। কোন না শয়তানের সুন্নত? সুদ। সুদটা কার সুন্নত? কথা কয় না বলে। এলে সচেতন লোকগুলো যদি কথা না কয়, বোকাগুলো কথা কবে। সচেতন গুলো চালা হয় চুপ করে বসতে হয়, কমো না। আমি কয় ধরা পড়বো, আর ধরা পড়বেন কি? তুমি তো সুদের সাথে নাই, তুমি জোরে কইবি না, কথা ঠিক না? যাই সুদের সাথে নাই তারও জোরে উত্তর দেওয়া লাগবে, আর যাই সুদের সাথে আছে তাই তো উত্তর দেওয়ার চিন্তা করতেছে, হো কমো না না কমো, আমারও তো কিস্তি লিছি, কথা ঠিক না? হাই, আমি এবার ঢাকায় ছিলাম 4-5 দিন। আপনাদের তো গত শুক্রবার আসিনি, তাই না? ছুটি ছিলাম। আমি ফাঁকা দেইনি, লোক একটা পাঠাইয়া দিয়েছিলাম। আলোচনা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। মানে এমন এক লোক পাঠালাম, তাই আলোচনা এমন করা করলো আপনার ঘাঁটা উঠলো একবারে। এরকম হচ্ছে কি না? তার মানে চিন্তা করছি যে আমার সেও তো যাতে ভালো আলোচনা করে এরকম লোক পাঠানো লাগবে। কথা বুঝতে পারছেন? ভালো করার চেষ্টা করেছে সে। ঢাকায় আমি 5 দিন 3টা প্রোগ্রাম করেছি, আমি সেমিনার করেছি 3টা। কয়টা? 2টা সেমিনার আমি অটোমেটিক্যালি ছেড়ে দিয়েছি ফেসবুক, ইউটিউবে। আর একটা সেমিনার ওরা রেকর্ড করেছে, ওদের কী করলে আমি জানি না। যাই হোক, এই সুযোগে ফাঁকার সময় আমি বিভিন্ন লোকের সাথে মিশলাম। সুদ ছাড়া কোনো বাড়ি তৈরি হয়নি। সুদ দিয়া বাড়ি তৈরি করে ওই বাড়িতে জায়নামাজ বিছা জিকির করতেছে হুয়াল হাইয়ুল কাইয়ুম। কি জিকির করতেছে? এই জিকির করলে কি হবে? জীবনে সব গুনাহ মাফ হবে। সুদের বাড়ি শুয়ে থেকে সুদে জিকির করে আর গুনাহ মাফ হবে? এই বান্দা কার? বান্দা কার হয়েছে? আল্লাহই তো কইছে ইয়াতা খব্বাতুহু, বলেন ইয়াতা খব্বাতুহু শাইতানু মিনাল মাসে। শয়তান স্পর্শ দিয়া লোকটাকে তার দলভুক্ত করে ফেলেছে, শয়তানের প্রতি মহাবিষ্ট হয়ে গেছে। সুদের সঙ্গে জড়িত যারা, বলেন সুদের কিস্তির সাথে, সুদের লোনের সাথে যারা জড়িত, সেটা মসজিদের ইমাম হোক আর মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের সভাপতি হোক আর সেক্রেটারি হোক, আর মসজিদের কমিটির সদস্য হোক, তান্ত্রিক ওই প্রেসিডেন্ট হোক আর প্রধানমন্ত্রী হোক। কারো নাম বাদ দিছি নাকি? আমার নাম দিয়ে শুরু, মানে ইমামের নাম দিয়ে শুরু। হয়তো কমেন হুজুর খালি আমাকে নাম করেন, আপনার নাম কামা করলেন না। আমার নাম দিয়ে শুরু করেছি, মসজিদের ইমাম হোক আর মুয়াজ্জিন হোক, কথা ঠিক না? যে লোকটাই হোক না কেন, সুদের কিস্তি নেওয়ার পর থেকে তুমি আর আল্লাহর বান্দা নয়। সুদের কিস্তি নেওয়ার পর থেকে তুমি আর আল্লাহর বান্দা, তুমি এখন কার বান্দা হয়ে গেছো? দলিল কোথায়? যখন দলিল কোথায়? তাও সবাই করছে না, মানে চিন্তায় পড়ছে যে দলিল পড়া না থাকে, থাক আমি লোক পারবো না। আল্লাহ নিজে বলেছেন ইয়াতা খব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন সুদের সঙ্গে যারা জড়িত হলো শয়তানের বান্দা হয়ে গেল। কার বান্দা হয়ে গেল? জোরে কর। শয়তানের বান্দা হয়ে গেল। তাই 1 কোটি টাকা হোক না 1000 কোটি টাকা হোক না 100 টাকা হোক, সুদ সুদি, গু গুই। যেরকম গু গু কি? 1 বালতি গু 1 চামচ, 1 চামচ তুলছেন থেকে ওটা কি পায়েস হয়ে গেছে? ওটা গুই তো। তুমি 1000 টাকা লিছেন দেখে তোমার সুদের দাম নাই। ওই 1 কোটি টাকা না সুদের যে কোমান, তোমারও কোমান 1 সমানই। টাকা কম দিয়েই তুমি আরো বেশি ব্যাঘাত পড়ছো, ঠিক না? কোমান যেহেতু সমান, টাকা বেশি গেলাম। কুষণ্ড বুদ্ধি এগুলো। যখন কি বুদ্ধি এগুলো? এলে কুষণ্ড বুদ্ধি, আত্মঘাতী সিদ্ধান্ত। এটাই বলা হয় সুইসাইডাল অ্যাক্টিভিটিস। এটা আত্মঘাতী কাজ। এটা আপনি জীবন গেল সুদের সাথে সম্পর্ক হবেন না, তাতে বাড়ি হয় হোক না হয়, জমি কেনা হয় হবে না হয় না হবে। তুমি জমি কিন্তু সুদের টাকা নিয়ে, জমি তো ঠিকই ভাগ বাটার হবে, তোমার সুদের গুণা কেউ ভাগ নিবে?
ঘুষ খেয়ে দুর্নীতি করে টাকার পাহাড় করে ফটাস করে মারা গেছে। এরকম লোক কয়েকটা আমি দেখলাম। পরে দেখলাম ওই কব্বর দিয়ে থুয়ে এসে আর টাকা পয়সা খাট পালঙ্ক জাহাজ এমনকি প্যান্ট শার্ট পর্যন্ত ভাগ করছে। আর সব বলে কি কথা, প্যান্ট শার্ট 2 বস্তা প্যান্ট শার্ট, কয় বস্তা তাকে ঢেলে ওটি ভাগ করছে, ওই 5টা ওই 10টা ওই 3 এইভাবে ভাগ ভোগ করে। পরে আমি করছি তোমরা তো সবই ভাগ নিলে, একটা জড়ো করতে যে পাপটা হয়েছে পাপটাকে গেলিলে হচ্ছে ঠেকা পড়ছে, ওই পাপ করে যায়। তার মানে কি বুঝতে পারলেন, আপনার একটা পাপের দায়িত্ব কেউ নেবে না। আপনার সব জড়ো করা জিনিস ওরা খাইয়া ডাবর হয়ে যাবে, ওরা লাখপতি হবে, কোটিপতি হবে, কিন্তু আপনার একদের সম্পদ জড়ো করিবার যায় যে পাপের পাহাড় তৈরি করেছেন, এই পাহাড়ের 1 ইঞ্চিও কেউ দায়িত্ব নেবে না। তাহলে এটা করা লাভটা কি? বোকা কোথাকার মুসলমান এত বোকা হলে হয় না। পরের জন্য নিজের জীবন দেওয়ার দরকার আছে? আল্লাহ রাসূল কি বলছেন, তুমি 3টা সম্পদ তোমার নিজের আর সবগুলো অন্যের, এটা তোমার নয়। 3টা সম্পদের মধ্যে প্রতিদিন তুমি যা খাও, এই মুখ দিয়ে যা আহার করো, এই সম্পদটা একান্তই তোমার। প্রত্যেক ভর্তা দিয়ে ভাত খাও না, আলু ভর্তা দিয়ে খাও না, গোস্ত খাও, এটা সম্পূর্ণ তোমার। আর তুমি যে দেহে পোশাক পরিধান করেছো, এই সম্পদটাও তোমার। পায়ে জুতা, পরনে পোশাক, এগুলো কার? এগুলো নিজের। আর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার বাড়ি বানাবার জন্য, কি বানাবার জন্য জোরে কম, তোমার একটা ঘর, একটা বাড়ি, একটা বালাখানা তৈরি করার জন্য মাল মশলা হিসাবে আল্লাহর হাতে যা জমা দিচ্ছ, এই সম্পদটাও একান্তই তোমার, এর কোনো ভাগ হয় না। এই 3টা সম্পদ ছাড়া এই দুনিয়াতে যা আছে এগুলো তোমার নয়, এগুলো ওয়ারিশানদের। মরে দেখো তোমার সম্পদ সব ভাগ করে নিচ্ছে, তোমার জীবনের একটা গুনাহ কেউ ভাগ নেবে না, নিজের বউ পর্যন্ত নেবে না। কথা বুঝতে পারছেন আপনারা? নিজের বউ পর্যন্ত। তাহলে এই সুদের সঙ্গে জড়িত হয়া, কার সঙ্গে? এই সুদের সঙ্গে জড়িত হয়া যে গুনার পাহাড় তৈরি করেছে, আপনার ইমামতি দুনিয়ার মানুষ আপনাকে দিবে ঠিক, কিন্তু আপনি তো আল্লাহর বান্দা নয়। অনেক মসজিদের মুসল্লি শয়তানের বান্দার পাশে নামাজ পড়ে। আমি কি বাড়ায় বললাম? আপনি খুঁজলেন। আমি বগুড়া জেলা মাজলিসুল মুফাসসিরিনের জেলা সভাপতি, তাহলে আমার কাছে খবর কম আছে? কথা কয় না বারে। এটা অহংকার করার জন্য পদটা প্রকাশ করলাম না, পদটা প্রকাশ করলাম আমি যে গোটা বগুড়া জেলা আলেমদের সাথে তাদের নেতৃত্বে আছি, জানি না। তাহলে যে সকল ইমামরা এগুলা এই বিভিন্ন কিস্তি নিয়ে কোন রকম কোনো কিছু করেছে, এই কিস্তি নেওয়ার পরে ইমাম কি আল্লাহর বান্দা আছে? কথা কয় না, আছে? ওরা কার বান্দা হয়েছে? তাহলে আপনি কার বান্দার পাশে নামাজ পড়তেছেন? আপনার পড়া উচিত কার বান্দার পেছনে নামাজ? আল্লাহর বান্দার পেছনে নামাজ পড়া উচিত। অনেক মধ্যে অনেক ক্ষমতাশালী লোক আছে না, জোরে ঘর, গরিব ধনী সব শ্রেণীর মানুষ কোনো না কোনো কিস্তির সঙ্গে জড়িত। একদিন এই ওয়াজ করবার 1 লোক আশা করছে, দেন 1 লাখ টাকা দেন। আমি কিসের টাকা? করছে ভ্যান কেনবো। তা তুমি ভ্যান কিভাবে টাকা দেবো? ওয়াজ করলেন আর কিস্তি নেওয়া হবে না। আমি কিস্তি 1 লাখ টাকা এলে ভ্যান কিনতে হলে আপনি মানা করলেন, দেন টাকা দেন ভ্যান কিনবো। আচ্ছা এরকম ওয়াজ করলে আমার যেমন থাকবে, প্রত্যেক বছর যদি 1 লাখ টাকা মানুষ দিয়ে টাকা খুব কম হবে। এখন তো কিরকম মানে কাটিয়া মুসলমান এটা। আমি আল্লাহর কোরআন শুনালাম, শোনাবার পরে টাকা হওয়া কিন্তু মানুষ বলবি টাকা পাই, ওই বলবি টাকা যাচ্ছে আরো। এই ওয়াজ মানুষে করবি আর চিন্তা করেন। আমি ওয়াজ করলাম যাতে তুমি আল্লাহর বান্দা থেকে তোমার নামটা কাটা না যায়, তোমার পরকালটা ঠিক থাক, সেই ওয়াজ করলাম। ওই আমার থাকে ওয়াজের শেষে টাকা যাচ্ছে, ওই ভ্যান কিনবে তার টাকা লাগবে। কথা বুঝতে পারছেন?